আমি একজন গৃহিণী। আমার বিয়ে হয়েছে 10 বছর রানিং। 2টা বাচ্চা আছে। আমার স্বামীর অবহেলা এবং তার পরকীয়ার জন্য আজকে আমাদের ডিভোর্স হয়েছে। নারী যতদিন চুপ থাকবে ততদিন ভালো। মুখ খুললেই নারী ভালো না। সারাদিন খুব পরিশ্রম করি আমি আমার সংসারে। শরীর খুব ক্লান্ত থাকে। গতকাল রাতে বাচ্চা সজাগ ছিল বিধায় ভালো করে রাতে ঘুম হয়নি। তাছাড়া রাতে সারা শরীর ব্যথা করেছে, হয়তো বা জ্বর উঠবে। অনেকগুলো কাপড় ছিল সকালে, তাই হাজবেন্ডকে বলেছিলাম একটু হেল্প করতে, কিন্তু সে করেনি। আমার 2 বছরে 2টা অপারেশন হয়েছে, আর লাস্টে ছিল একটোপিক প্রেগনেন্সির অপারেশন। পরপর 2টা বাচ্চা হওয়াতে আমার শরীর যেমন নষ্ট হয়ে গিয়েছে, তেমন আমার চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছে। আমি তেমন একটা কাজ করতে পারতাম না, এর জন্য হাজবেন্ডকে বলেছিলাম একটা হেল্পিং হ্যান্ড রাখতে, কিন্তু সে নামমাত্র হেল্পিং হ্যান্ড খুঁজতেছিল, কিন্তু বাসায় এসে বলতো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। যেহেতু আমার পরপর 2টা বাচ্চা, তাদের রাতে অনেক কাপড় চোপড় অপরিষ্কার হয়ে যায়। সকালবেলা উঠে ঠান্ডা লাগিয়ে সেই কাঁথা কাপড় ধোয়া, রান্না করা, হাজবেন্ডের নাস্তা কমপ্লিট করা, সাথে তো সংসারের অনেক কাজ থাকে। এগুলো করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতাম, তখন স্বামী আমাকে বলতো এগুলো করার কি আছে, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী কখনো এক গ্লাস পানিও ঢেলে খেত না। যেদিন আমার স্বামীর অফডে থাকতো সেদিন আমার বাসায় প্রচুর কাজ থাকতো। যদি কাজ করতে করতে একটু বিশ্রাম নিতাম অথবা ঘুমিয়ে যেতাম, তখন এসে বলতো এত ঢং করবা না তুমি, এ সকল কাজ কি আর কোনো মানুষ করে না, নাকি তুমি একাই করো? জবাবে আমি বলেছিলাম কারো কি 2 বছরে 2টা অপারেশন হয়েছে, তাও আবার হিমোগ্লোবিন 3 ব্যাগ রক্ত ভরার পর 7 পয়েন্টে। তখন আমার স্বামী বলে উঠলো এত তর্ক করবা না তো, পারলে একটা চাকরি নিয়ে দেখাও, সেই যোগ্যতা তো তোমার নাই। বলে রাখা ভালো আমার স্বামী নিজের 5তলা বাড়ি আছে এবং তার যথেষ্ট পরিমাণ জায়গা জমি আছে। তার মা বোনের বেলায় সবকিছুই হয়, তাতে তার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বেলায় সবকিছু ফুরিয়ে যায়। এর মধ্যে ডিসেম্বর মাসে বাচ্চাদের নিয়ে ভাসুরের বাড়িতে ঘুরতে যাই। এই সুযোগেই আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলতো। বাসায় আসার পরও সেই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো। একদিন রাতে আমি আমার বাচ্চাদের নিয়ে রাতে ঘুমিয়ে আছি। আমি আমার স্বামীকে দেখলাম রুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট নিয়ে সেই মেয়ের সাথে কথা বলতেছে। সেদিন তাকে আমি হাতে নাতে ধরেছিলাম এবং সেই মেয়ের সাথে কথা বলেছিলাম। সেই মেয়ের সাথে উচ্চস্বরে কথা বলার জন্য আমার স্বামী আমার গায়ে অনেকবার হাত তুলেছিল। আর এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর আমি কিভাবে বোঝাবো। শ্বশুর বাড়ি কারো কাছে বিচার দিতে পারতাম না, বাপের বাড়ি কারো কাছে 2টা মন খুলে কথা বলতে পারতাম না, কারণ বিয়েটা আমরা 2জন পছন্দ করেই করেছিলাম। সংসার জীবনে দিন দিন আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। অফিস থেকে যখন আমার স্বামী বাসায় আসে সারাক্ষণ মোবাইল দেখে, আমি কিছু বললেই শোনে না, আর তার সময়ে তো আমার জন্য নেই। এরপরও চেয়েছিলাম আমার স্বামীর সাথে সারা জীবন সংসারটা কাটাতে, কিন্তু আমি আর পারলাম না। এভাবে 2 মাস না যেতেই সেই মেয়ের সাথে আমার স্বামী গভীর সম্পর্কে চলে যায়। রাত করে বাসায় ফিরতো, প্রায় বাসায় এসে আমাকে মারধর করতো। আমার 2টা বাচ্চার দিকে কখনো খেয়াল রাখতো না। বাধ্য হয়ে আমি তাকে ডিভোর্স দিয়ে 1 মাস আগে বাবার বাড়িতে এসেছি। আমার স্বামীর কাছে কাবিনের 1 টাকাও নেইনি। আর আমার বাবা মার কথা কি বলবো, আমার মুখ দেখে আর তাদের নাতি নাতনির মুখ দেখে আমাদের আর ফেলে দিতে পারিনি, আপন করে নিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে গত 3 দিন হলো আমার স্বামী আমাকে একটানা ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, বন্ধু বান্ধবের দিয়ে আমাকে বারবার কল করাচ্ছে। যা হয়েছে সব ভুলে যেতে যাচ্ছে, সে আবার সাধারণ লাইফে ফিরে আসতে যাচ্ছে। এখন আমি কি করব আপু, কিছুই বুঝতে পারছি না। আমি কি যাব নাকি আমার পড়াশোনাটা কন্টিনিউ চালাবো? ঘটনাটা এক আপু আরেক আপুকে লিখে পাঠিয়েছেন। আপনারা কি বলেন, আপুটার কি করা উচিত? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।